একটু সুস্থতা, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, দ্বীনি মজলিস, দ্বীনি হালাকা, দ্বীনি জলসা, এর মধ্যে আমরা আমাদের নিজেদেরকে যে শামিল করতে পেরেছি, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে অন্তঃস্থল থেকে। আল্লাহর শিখানো কালিমাত শুকর দিয়ে, যেই বাক্য দিয়ে শুকরিয়া আদায় করা আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেই কালিমা দিয়ে, সেই বাক্য দিয়ে আমরা জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন, আপনারা শুনে অবশ্যই খুশি হয়েছেন যে আমাদের বিশেষ করে মুরাদনগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কোম্পানিগঞ্জের মতো একটি জায়গায় দারুল হুদা মডেল মাদ্রাসা নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপনারা শুনেছেন, আশা করি শুনে আপনারা অনেক খুশি হয়েছেন। কি বলেন, আপনারা খুশি হয়েছেন? কি খুশি? আজকে এই মাদ্রাসার উদ্বোধনী সবক প্রদান করা হবে। আজকে থেকে মাদ্রাসার অগ্রযাত্রা শুরু হবে। এই মাদ্রাসার সর্বোচ্চ সফলতার জন্য আপনাদের বিশেষ করে দোয়া প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। সেই জন্যে আজকের এই আয়োজন। যদিও ব্যাপক প্রস্তুতি ছিল আজকের এই উদ্বোধনী প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে, ঝড় বৃষ্টির কারণে স্থানান্তরিত হয়েছে। এই প্রোগ্রামটাকে মাদ্রাসার ভবনের ভেতরে নিয়ে আসতে হয়েছে। এজন্য এখানে জায়গা হচ্ছে না, আপনাদের কষ্ট হচ্ছে। এবং আমাদের যে নিয়মিত সূচি ছিল আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্যে, তাতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। অনেক শিক্ষাবিদ এবং অতিথিরা বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আমরা সেই সময়টা সবাইকে দেওয়া যায়নি, দিতে পারেনি। সেজন্য আমিও একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। যাই হোক, আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা আজকে আয়োজনটা কেন করেছি। এখানে আপনাদের দোয়া কাম্য এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা বা সফলতার জন্য এবং সহযোগিতার প্রয়োজন। সেই জন্যই মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের আয়োজন। কি বলেন, এটা আমরা বুঝতে পেরেছি? যদি এটা বুঝতে পারি, তাহলে আমি মনে করি এখানে এত লম্বা বক্তব্য বা সবার বক্তব্যের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কি উদ্দেশ্যে আজকের এই আয়োজন। তা আমাকে একটু সময় দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে আমি দু একটি কথা বলে ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামকে সমাপ্ত ঘোষণা করব। কোরআনে কারীম থেকে ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি পড়েছি। এই আয়াতে কারিমা দুটোতে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। আমাদের অন্তরের চিকিৎসা, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা, আমাদের অন্তরকে রোগ মুক্ত করার বিষয়ে এই আয়াতে কারিমা দুটোতে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। যেহেতু আমাদের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এটা আত্মশুদ্ধির একটি দরবার, এবং আপনারা জানেন যে দরবারের একটি সংগঠন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এর ভিতরে একটি সংগঠন আছে। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। এই সংগঠনটিও আত্মশুদ্ধির সংগঠন, আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন। এবং আমাদের জায়গায় জায়গায় মাশাআল্লাহ বহু প্রতিষ্ঠান হচ্ছে।
এই প্রতিষ্ঠানগুলো হলো আত্মশুদ্ধির প্রতিষ্ঠান, এবং এই আত্মশুদ্ধি করাটা এটা ফরজ। আমরা অনেক ফরজের নাম জানি, আবার অনেক ফরজের নাম আমাদের জানা নেই। অনেক হারামের নাম আমরা জানি, আবার অনেক হারামের নাম আমরা জানি না। সুদ হারাম আমরা সবাই জানি, ঘুষ হারাম সবাই জানি, দুর্নীতি হারাম আমরা জানি। মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা, দলাদলি সৃষ্টি করা, মুসলিম জাতিকে বিভক্ত করা হারাম। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং মুসলিম জাতির মধ্যে তোমরা দলাদলি করো না, মুসলিম জাতিকে বিভক্ত করো না। তাহলে মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকা হলো ফরজ, মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা, বিভক্ত সৃষ্টি করা, এটা হলো হারাম। কিন্তু আমরা অনেকেই জানি না এটা। এমনকি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামারা, আমরা বহু হারামের বিরুদ্ধে বক্তব্য রাখি, সুদের বিরুদ্ধে বক্তব্য রাখি, ঘুষের বিরুদ্ধে বক্তব্য রাখি, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখি, বিভিন্ন হারাম সম্পর্কে বক্তব্য রাখি। কিন্তু মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করা, মুসলিম জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি না করা, দলাদলি সৃষ্টি না করা, এই যে হারাম রয়েছে, এই হারাম সম্পর্কে কিন্তু আমাদের বক্তব্য খুবই কম। আমরা জানি না এটা হারাম। অনুরূপভাবে বহু ফরজের নাম আমরা জানি, নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, বহু ফরজের নাম আমরা জানি। কিন্তু আত্মশুদ্ধি করা যে ফরজ, এই ফরজের নাম কিন্তু আমরা অনেকেই জানি না। আত্মশুদ্ধি করা ফরজ, এই গুরুত্বপূর্ণ ফরজটি সম্পর্কে আমাদের বলতে গেলে খুব কম সংখ্যক লোকই জানি। অধিকাংশ মানুষই আমরা হয়তো জানি না বা জানার চেষ্টা করি না। আত্মশুদ্ধি করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমি যে আয়াতে কারীমা পড়েছি, আল্লাহ বলেছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, সে সফল কাম হয়ে গেছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। অকাদ খাবা মান দাসাহা, আর যে তার অন্তরকে কলুষিত করেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়াওমা লা ইয়ানফু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন, সেদিন সম্পদ, সন্তান কোনো উপকার দিবে না। ইয়াওমা লা ইয়ানফু মালু ওয়ালা বানুন, সেদিনকার কথা স্মরণ করো যেদিন সন্তান, সম্পদ কোনো উপকার দিবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেদিন যে আল্লাহর নিকটে আসবে বিকলবিন সালিম, সুস্থ একটি অন্তর নিয়ে, রোগ মুক্ত একটি অন্তর নিয়ে, এটাই তাকে উপকার দেবে। আমরা অনেকেই বড় বড় সন্তানের পিতামাতা, 5-7 সন্তানের পিতামাতা, কেউ ডিসি, কেউ এসপি, কেউ সচিব, কেউ মন্ত্রী, কেউ এমপি, বড় বড় সন্তানের পিতামাতা। আল্লাহ বলেছেন, সেদিন তোমাদের এই সন্তান, এই বড় বড় সন্তান তোমাকে কোনো উপকার দেবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, বেল ইন্ডাস্ট্রির মালিক, আল্লাহ বলেছেন সেদিন এগুলো তোমাকে কোনো উপকার দেবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেদিন যে আল্লাহর নিকটে
বিকালবিন সালিম, একটি সুস্থ অন্তর নিয়ে, রোগ মুক্ত অন্তর নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, এটাই সেদিন তাকে উপকার দিবে। একটি হাদিস আমরা সবাই জানি, হাদিস খানা আমরা শুনেছি, সবাই শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। প্রতিটি মানুষের দেহের মধ্যে একটি মুদ্রা রয়েছে, মুদ্রা, ছোট একটি গোশতের টুকরো রয়েছে। ইযা সলুহা, যখন এই গোশতের টুকরোটি সুস্থ হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লুহু, তখন তার সারাটা দেহই সুস্থ হয়ে যায়। এবং এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, তার সারাটা দেহই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল এই পর্যন্ত নাম বললেন না, শুধু বললেন যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যার সুস্থ সারা দেহ সুস্থ, এই গোশতের টুকরা যার অসুস্থ সারা দেহ অসুস্থ। এখন আল্লাহর রাসূল সেই গোশতের টুকরার নামও বলে দিচ্ছেন, আলা ওয়াহিয়াল কালব, তোমরা জেনে রাখো এই গোশতের টুকরার নাম হইল কলব। এই গোশতের টুকরার নাম কি? কলব। যখন সুস্থ সারা দেহ সুস্থ, কলব যখন অসুস্থ সারা দেহ অসুস্থ। হাজরিন, আত্মশুদ্ধি করা আমাদের প্রত্যেক মুসলিম নর নারী সবার উপরে ফরজ। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, নবী রাসূলদের দায়িত্ব ছিল, বিশেষ করে আমাদের নবী এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। তার মধ্যে একটা দায়িত্ব হলো কি, ওয়ায়ুযাক্কিহিম ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি, তার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাজ হচ্ছে তিনি তোমাদের সম্মুখে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা যে নবীর উপরে আয়াতে কারিমা অবতীর্ণ করবেন, সে আয়াতে কারিমা অবতীর্ণের পরে আল্লাহ রাসূল তার সাহাবীদের সামনে এটা তেলাওয়াত করবেন। এটা হচ্ছে নবীর কাজ। কুরাইশরা, আরবের লোকেরা, কুরাইশরা, তারা ভাষা জ্ঞানে খুবই উন্নত ছিল, ভাষা জ্ঞানে খুবই উন্নত। আল্লাহ তাআলা নবীর উপরে আয়াতে কারিমাগুলো অবতীর্ণ করার পর আল্লাহ রাসূল যখন তাদের সামনে পাঠ করতেন, তারা বুঝে ফেলতেন আল্লাহ কি বলছেন, এটা সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন। অধিকাংশ কথাই বুঝে ফেলতেন যে আল্লাহ কি বুঝিয়েছেন। আর যে অংশটুকু বুঝতেন না, সেই অংশটুকুর ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন যে আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন একটু জানতে চাই। তখন আল্লাহ রাসূল এই অংশটুকু বুঝাই দিতেন। এটা হলো একটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব হলো কি, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, চিকিৎসা দিয়ে তোমাদের অন্তরকে তিনি রোগ মুক্ত করবেন। এটা হচ্ছে নবীদের কাজ। নবী রাসূলগণের পরে এই দায়িত্ব অর্পিত হয়েছে হাক্কানি আলেম ওলামা এবং পীর মাশায়েখদের উপর। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলেন নবীগণের কি ওয়ারিস, উত্তরসূরি। এই আত্মশুদ্ধি করা এটা আমাদের উপরে খরচ। আমাদের অন্তরকে রোগ মুক্ত করা
করা এটা সবার উপরে ফরজ। দেহের মধ্যে যেরকম রোগ হয়, আমাদের অন্তরের মধ্যেও অনুরূপ কি হয়, রোগ হয়। দেহের রোগের নাম আছে, ঠিক অন্তরের রোগেরও কি আছে, দেহে যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলোর নাম আমরা অনেকে জানি। দুই একটা রোগের নাম কি আমরা বলতে পারবো? দেহের মধ্যে রোগ হয় এরকম দুই একটি রোগের নাম জানি কিনা? কন্যা দেখি একটা আমি অনেক রোগের নাম করে রয়েছি। ডায়াবেটিস আছে, জ্বর, ঠান্ডা, কাশি, অনেক রকমের রোগ। আর এখন তো রোগের কোনো কি নাই, এত রোগ ব্যাধি কেন হচ্ছে এর পেছনেও কিন্তু কারণ আছে, এগুলো কোরআন হাদিসের বর্ণনা আছে। তাহলে এই রোগগুলো আমাদের বডির মধ্যে হয়, দেহের মধ্যে হয়। ঠিক এইভাবে আমাদের অন্তরের মধ্যেও রোগ হয় এবং এই রোগগুলোর নাম আছে। অন্তরের মধ্যে যেসব রোগ হয় এই রোগগুলোর দু একটা রোগের নাম আমাদের জানা আছে কিনা? দেহের রোগের নাম তো বললেন, এবার অন্তরের কিছু রোগের কথা কন্যা শুনি। আল্লাহ নিজে বলেছেন অন্তরের মধ্যে কি হয়, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন। মারাদুন মানে কি, রোগ। তাহাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় বলেছেন, কাফিরদের পরিচয় বলেছেন, আর তাদের পরিচয় দিয়েছেন মুনাফিকদের। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। আর নেফাকি, মুনাফিক। বলেন এই রোগটা আমাদের মধ্যে আছে কিনা? মুনাফিকের আলামত আমরা জানি কিনা? তাহলে বলুন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? বলতে গেলে এখন বলা যায় গোটা জাতি এখন মুনাফিক জাতিতে পরিণত হয়েছে। গোটা জাতি মুনাফিক রোগে, নেফাকি রোগে, মুনাফিক জাতিতে আমরা পরিণত হয়েছি। আমরা মিথ্যা বলতে সামান্য একটু বিবেক বাধা দেয় না। বিবেকের কাছে মুহূর্তের জন্য আমরা দায়বদ্ধ হই না। পানির মতো ইজি ভাবে আমরা মিথ্যা কথা বলে ফেলি। সকালে যে মুখে এক কথা বলি, দুপুর বেলায় এই মুখ দিয়ে আবার আরেক রকম কথা, রাতে আরেক রকম কথা, বসে একরকম কথা, তারাই এক কথা, হাইটে হাইটে করে আরেক কথা, এক মুখে। চিন্তাই মাথার ভিতরে নাই যে এই যে আচরণ করছি এর জন্য দুনিয়া পরকালে কোন প্রশ্নের সম্মুখীন হব কিনা, কোন শাস্তির সম্মুখীন হব কিনা। পানি ভাতের মতো ইজি ভাবে বলতে গেলে গোটা জাতি এখন মুনাফিক জাতিতে আমরা পরিণত হয়েছি। বলুন আমাদের মধ্যে এই রোগ আছে কিনা? আর কি রোগ আছে অন্তরের মধ্যে হয়? রিয়া। রিয়া আছে কিনা? রিয়া মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমল করা, ইবাদত করা, রিয়া। কোন দিকে এই রোগ কি আমাদের মধ্যে আছে? আল্লাহর উদ্দেশ্যে আমরা কোনো ইবাদত করতে পারি না, অনেক কষ্ট। আল্লাহর রাস্তায় 10,000 টাকা আমি দান করব, 50,000 টাকা আমি দেব, আল্লাহর রাস্তায় খরচ করব, আর পৃথিবীর কেউ জানবে না। আরে বাপরে বাপরে, কলজা ভাইটা করে দেবো, কলজা ভাইটা কি পড়ে যাবে। কত কষ্ট করে এই কোম্পানিগুলোর বাজারে ব্যবসা বিজনেস করে আমাকে টাকাটা ইনকাম করতে হয়, হাজার হাজার কথা বলতে হয় আমাকে টাকাটা ইনকাম করতে, খুঁজতে খুঁজতে আমাকে এই টাকাটা ইনকাম করতে হয়েছে।
মাথার ঘাম পায়ে পড়েছে আমাকে এই টাকাটা ইনকাম করতে, আর এই টাকাটা আমি আল্লাহ রাস্তায় খরচ করবো আর পৃথিবীর কেউ জানবে না, আমি তো বাঁচবো না, আমার কলিজা ভাইটা মরে যাবো না। কোন দিকে রোগ আছে কিনা? সবাই একটু জানুক, সবাই একটু থ্যাংক ইউ দেখ, হ্যাঁ মারহাবা দিক, তাহলে বোঝা গেল রোগটা আমার মধ্যে। কোনো কিছু আমরা আল্লাহর উদ্দেশ্যে করতে পারি না, সালাম দেব এটাও আল্লাহর উদ্দেশ্যে আমরা দিতে পারি না। বিশেষ করে রাজনীতিবিদ যারা, ইলেকশনের আগে তো সালাম দেওয়ার কোনো অভাব নাই, পাস করে ফেললে জনগণের সালাম দিব বুঝছেও ভাই, আল্লাহর হস্তে আমরা কিছু করতে রাজি। এমন একটা ভিক্ষুক পর্যন্ত সালাম দেয়, তাও আল্লাহর জন্য না, একটু সুন্দর করে সালামটা দেয়, উদ্দেশ্য হলো কি যাতে ভিক্ষার পরিমাণটা। আল্লাহ এই যে অন্তর অসুস্থ, আল্লাহ বলেছেন সন্তান সম্পদ সেদিন কোন উপকার দেবে না, সেদিন আল্লাহ নিকটে যে আসবে রোগ মুক্ত অন্তর নিয়ে, সেটাই সেদিন তাকে উপকার দিবে। আরেকটা রোগের নাম কত দেখি? হাসাদ, হিংসা। কোন দিকে এই রোগটা আমাদের মধ্যে আছে কিনা? এটা মনে হয় কম সবচেয়ে না। আমার মনে হয় যে আমরা একটা মানুষ বাদ নেই যে এই রোগে আক্রান্ত না। প্রতিটি মানুষ, পীর মাশায়েখ থেকে শুরু করে আলেম ওলামা, কেউ বাদ নেই। আমরা পীর মাশায়েখ হয়েছি বলে যে একটু ফেরেশতা হয়ে গেছি মনে করার কোনো কি নাই, কারণ নাই। পীরে পীরে হিংসা আছে না নাই? এক দরবারের উন্নতি আর এক দরবার বরদাস্ত করতে পারে না, এক পীরের উন্নতি আরেক পীর সহ্য করতে পারে না, এক আলেমের উন্নতি আরেক আলেম সহ্য করতে পারে না। পীরে পীরে হিংসা, আলেমে আলেমে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা, তারপরে কি ইঞ্জিনিয়ার হিংসা, ব্যবসায়ী হিংসা, রাজনীতিবিদদের মধ্যে মানে হিংসার পরিমাণটা সবচেয়ে কম, তাই না? তাদের মধ্যে সবচেয়ে বেশি। স্বপুত্রীয় মানুষের মাঝে এই রোগটা বেশি হয়, ভিন্ন জাতের মধ্যে এই রোগটা কম হয়। যেমন পীরে পীরে হিংসা হবে, ডাক্তারে হিংসা হবে, ডাক্তারে আর ব্যবসায়ী কি হবে না, ইঞ্জিনিয়ারে আর ডাক্তারে কি হবে না, হিংসা হবে। এবং যে যত বেশি কাছে ততই হিংসা বেশি হবে। আপনার চাচতো ভাই যদি আমেরিকায় চলে যায়, লন্ডন চলে যায়, আপনার রাতের ঘুম কে হয়ে যাবো? কিন্তু দূরের কেউ আমেরিকা যাচ্ছে, কত মানুষ আমেরিকা যাচ্ছে, লন্ডন যাচ্ছে, কোনো চিন্তা নেই। কিন্তু যেই মাত্র চাচতো ভাই আমেরিকায় যায়, লন্ডনে যায়, তখন আমার রাতের ঘুম কি হয়ে যায়, আরাম হয়ে যায়, সারা রাত ঘুম ধরে না। যেদিন শুনেছি যে লন্ডন আমেরিকা চলে গেছে আমার চাচতো ভাই বা আমার প্রতিবেশী একটা কেউ, সারা রাতের ঘুম কি হয়ে গেছে, আরাম হয়ে গেছে। আর চিন্তা করতেছি, আরে সে কেমনে গেল রে, আমেরিকা গেল গা, লন্ডন গেল, কেমনে গেল, হে যদি সৌদি যাইতো, দুবাই যাইতো, 20-50 হাজার টাকা হয়তো পাইতো, আমার কলিজাটা আমাদের সহ্য করতো। কিন্তু গেছে আমেরিকা লন্ডন, বাপরে বাপ, মনে হয় যে 5 লাখ টাকা মাসে কামাই। এই হিংসার আগুনে জ্বলতে সারা রাত বিছনায় গড়াগড়ি করবে, কিন্তু চুটি কি আসবে না, ঘুম আসবে। এই জন্য ওলামারা বলেছেন, কি যার প্রতি হিংসা করা হয় ওই ব্যক্তির ক্ষতির আগে হিংসুকের ক্ষতি হয়ে যায় 5টা। কয়টা? 5টা। যার প্রতি হিংসা করবেন আপনি, তার ক্ষতির আগে আপনার ক্ষতি হবে কয়টা? 5টি। এর ভেতরে বলেছেন একটা ক্ষতির কথা বলেছেন যে স্বাস্থ্যের ক্ষতি। কিসের ক্ষতি? স্বাস্থ্যের ক্ষতি। এর উন্নতির কথা চিন্তা করতে সারা রাতের ঘুম কি হয়ে গেছে? বলুন তো দেখিস, আপনি যদি না ঘুমান সারা রাত, স্বাস্থ্যের কি উন্নতি হয় নাকি স্বাস্থ্যের ক্ষতি হয়? কিন্তু যার প্রতি হিংসা করলেন, সে আমেরিকাতে লন্ডনে, সে কি রাতের ঘুম হারাম করছে না? দেখে ঘুমাইতেছে। আবার সকালবেলায় উঠা ডিউটি করবে, মোটা অঙ্কের টাকা কি করবে, কামাই করবে, তার কোনো ক্ষতি। হাজির এগুলো
আমাদের অন্তরোগের কারণে। কিসের কারণে? অন্তরোগ। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ। আরেকটা ক্ষতির কথা এক মিনিটে বলে দিলি, ইয়াকুমুল হাসাদ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেকিগুলোকে ধ্বংস করে, যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে। নামাজ করতেছি আবার হিংসাও করতেছি, রোজা করতেছি হিংসা করতেছি, হজ করতেছি হিংসা করতেছি, আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা খরচ করতেছি হিংসা করতেছি, হাজার হাজার আমল করতেছি আবার হিংসাও করতেছি। একদিকে আমল করছি, আরেক দিকে এই হিংসায় আমাদের আমলের নেকিগুলোকে কি করে দিচ্ছে? এই জন্য বাঙালিদের আমলের কোনো অভাব নাই, বস্তা বড় আমল। আমল করতে করতে কপালে কর পর্যন্ত আমরা ফেলাই দিই, কিন্তু বাঙালির এত আমল কিন্তু রাখতে রাখি। বাঙালির এত আমল কিন্তু কি করতে পারে না, সব শেষ হয়ে যায়। সব কি হয়ে যায়? অন্তরের অসুস্থতার কারণে। আর বলুন, এই অন্তরকে সুস্থ করা, রোগ মুক্ত করা, এটা কি নফল? জোরে বলে, এটা কি নফল? খরচ বলেন না সুবহানাল্লাহ। অন্তরকে রোগ মুক্ত করা খরচ। আরেকটা রোগের কথা এক মিনিটে বলি, সেটা লোভ, হির্স। এই রোগটা কোন জায়গায় হয়? অন্তরে। এটা কি হাতের মধ্যে হয় মনে হয়? হির্স, লোভ নামক যে রোগটা, এটা হাতে হয়, পায়ের মধ্যে হয়, আঙ্গুলের মধ্যে হয়। কোন জায়গায়? অন্তরের মধ্যে সৃষ্টি। যে কোনো পাপ আমরা করি, প্রতিটি পাপ আমাদের অন্তরের কোনো না কোনো একটা রোগের কারণে হয়ে থাকে। অন্তর যদি অসুস্থ না হয়, তাহলে তার দ্বারা কখনো কোনো পাপ করা সম্ভব নয়। এই জন্য তো হাদিসে আল্লাহ রাসূল বলছেন, অন্তর সুস্থ সারা দেহ সুস্থ। অন্তর অসুস্থ সারা দেহ অসুস্থ। লোভ, এই লোভ নামক রোগটা যখন অন্তরে সৃষ্টি হয়, তখনই সে পাপ করে, অনেক পাপ করে, অনেকগুলো পাপ করে। যেমন অন্তরের মধ্যে লোভ নামক রোগটা সৃষ্টি হওয়ার কারণে চুরি করে। চোর কখনো চুরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে লোভ নামক রোগটা সৃষ্টি না। ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে, ওজনে কম দিতে পারবে না। ওজনে ব্যবসায়ী আমরা যারা আছি, বলুন ওজনে কম দেই না, দেই কি দেই না? হ্যাঁ, বাংলাদেশের প্রতিটি জায়গায় এই দুর্নীতি আছে, ওজনে কম দেওয়া। এই যে আমাদের আযাব গজব দুনিয়ার মধ্যে, বুঝতে পেরেছেন? এগুলো কারণে হয়, এমনি হয় না। সব পাপের জন্য সব আযাব আসে না, নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট আযাব আসে। যেমন এই দুর্নীতির জন্য জমিনের মধ্যে আযাব আসে। ওয়ালাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকাল ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। কোন জাতি যখন ওজনে কম দিবে এবং দুর্নীতি করবে, ওয়ালাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকাল, কোন জাতি যখন কি করবে, ওজনে কম দিবে এবং দুর্নীতি করবে, ইল্লা উখিযু বিসসিনিন, ওই জাতিকে আল্লাহ পাকড়াও করবেন বিসসিনিন, দুর্ভিক্ষ দিয়া, ও শিদ্দাতিল মাউনা, কঠিন সংকট তৈরি করার মাধ্যমে, আর কি ও জাওরিস সুলতানি আলাইহিম, জালেম শাসক চাপিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই জাতিকে পাকড়াও করবেন। আজকের এই দুর্ভিক্ষ, আমাদের দেশে দুর্ভিক্ষ আছে না? টাকা বাড়ছে, পয়সা বাড়ছে, কিন্তু আবার অভাবী মানুষের পরিমাণ বাড়ছে না কমছে? ঢাকা শহরে বিদ্যুৎ আছে কিনা? বৃষ্টির মধ্যে একটা ছাদের নিচে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। কিসের মশা, ডেঙ্গু আর এসে মরা মানুষের মতো ঢাকা শহরে হাজার হাজার মানুষ শুয়ে আছে, পড়ে আছে, আছে না?
সংকট আছে কিনা আমাদের দেশে? কঠিন সংকট। এই যে তেল সংকট, বলতে গেলে প্রত্যেকটি মানুষই আমরা কোনো না কোনো সংকটের মধ্যে আছি কিনা। আল্লাহ বলেছেন কোন জাতি যখন ওজনে কম দিবে, দুর্নীতি করবে, তখন ওই জাতিকে আল্লাহ পাকড়াও করবেন দুর্ভিক্ষ দিয়ে এবং বিভিন্ন কঠিন কঠিন সংকট তৈরি করার মাধ্যমে এবং জালেম শাসক চাপিয়ে দেওয়ার মাধ্যমে। তাহলে ওজনে কম দিই আমরা, ঠিক না? ওজনে কম দেওয়া হয়। এই যে অসুখ রোগ ব্যাধি হচ্ছে আমাদের দেশে কেন? এগুলো হাদিসের মধ্যে আছে তো। ওয়ালাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউমিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউযাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাবিহিমুল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেছেন, কোন জাতির মধ্যে যখন ব্যাপক হারে প্রকাশ্যভাবে বিভিন্ন অশ্লীলতা বাড়বে, অশ্লীলতা বলতে প্রকাশ্য অশ্লীলতা বলতে কি আমরা মনে করছি শুধু জেনা ব্যভিচার, শুধু জেনা ব্যভিচার না, যে কোনো অন্যায়। সুদ খাওয়া হচ্ছে এখন প্রকাশ্যভাবে, ঘুষ খাওয়া হচ্ছে প্রকাশ্যভাবে, বিভিন্ন। জি, তাহলে হাজরিন, এই যে অবস্থা, এইসব কারণ, তাহলে আমাদের অন্তর সুস্থ করা এটা আমাদের জন্য কি ফরজ? জোরে করে, এটা আমাদের জন্য কি ফরজ? আমরা আমাদের অন্তরকে সুস্থ করব, এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ অন্তর সুস্থ করার তৌফিক দেন, বলুন আমিন। আমাদের দেহ সুস্থ করার জন্য, রোগ ব্যাধি থেকে আমাদের স্বাস্থ্যকে সুস্থ করার জন্য এই দেশে যেমন হাসপাতাল আছে কিনা? হাসপাতাল জোরে করুন না। এই দেশে আমাদের স্বাস্থ্যের সুস্থতার জন্য হাসপাতাল আছে কিনা? যেমন এবার কেয়ার হাসপাতাল, বড় বড় হাসপাতাল, লেবেট, স্কয়ার, ইউনাইটেড ইত্যাদি বড় বড় ডাক্তার আছে, এমবিবিএস, এফআরসিএস, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে বড় বড় ডাক্তার আমাদের স্বাস্থ্যের সুস্থতার জন্য। ঠিক এইভাবে আমাদের আত্মার রোগগুলো বা আমাদের আত্মশুদ্ধির জন্য, আত্মাকে কালকে সালিম করার জন্য, আত্মাকে সুস্থ করার জন্য বাংলাদেশে হাসপাতাল আছে না নাই? হাক্কানি দরবারগুলো, যেই দরবারগুলো কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, হাক্কানি দরবারগুলো, এই হাক্কানি দরবারগুলো হলো আমাদের আত্মিক রোগের হাসপাতাল। হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর মাশায়েখ, তারা হলেন আমাদের আত্মিক রোগের ডাক্তার। কিন্তু দেহের রোগের জন্য আমরা যত চেষ্টা করি সুস্থ হতে, আত্মিক রোগ নিয়ে এক মুহূর্তের জন্য আমাদের কোনো টেনশন নাই। একটু জ্বর সর্দি হলে হুঁশ থাকে না, সকালবেলা একটু ডাক্তারের কাছে। একটু বড় রোগ হলে তো বাংলাদেশের মধ্যে বড় হাসপাতাল কোনটা খুঁজি? দেশের সেরা ডাক্তারকে তাকে খুঁজি। প্রয়োজনে সিঙ্গাপুর চলে যাব, ব্যাংকক চলে যাব, ইন্ডিয়া চলে যাব, সুস্থ আমাকে হতে হবে। প্রয়োজনে বাড়ি বিক্রি করে ফেলাবো, গাড়ি বিক্রি করে ফেলাবো, জমিও বিক্রি করে ফেলাবো। আমি না বাঁচতে এগুলোতে আমি কি করবো? যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল, উনি যখন করোনা আক্রান্ত হলেন, উনি কি বলেছিলেন যে আমার অর্ধেক সম্পত্তি দিব ডাক্তার সাহেব, আমি বাঁচতে চাই, আমার বাঁচান, অর্ধেক সম্পদ আমি দিই। তাইলে এই যে দেহের রোগ থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু এগুলো তো বিষয়ই না। মুমিনের জন্য দুনিয়া কিচ্ছু না। আল্লাহ বলেছেন যে দুনিয়াকে যদি আমি মূল্য দিতাম, এটা ডাস্ট মনে করি, ওই যে ডাস্টবিনের মধ্যে ডাস্ট ফেলি, ময়লা ফেলি, এরকম মনে করি, মূল্যহীন মনে করি, যদি এটাকে মূল্য দিতাম, পৃথিবীর একটা কাফেরকেও আমি এক ঢুক পানি পান করার সুযোগ দিতাম না, কোনো ভ্যালু নেই। কিন্তু এই দুনিয়ার জীবনের জন্য একটু বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু অন্তরের মধ্যে বাপরে বাপ এত কঠিন কঠিন রোগ, যে রোগগুলো আমাদের দুনিয়া ধ্বংস করছে, আখিরাত ধ্বংস করছে, ওই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের কারো কোনো কি নাই, টেনশন। সোনাকান্দা দরবারে আমরা গেলে সহ্য করতে পারি না। এশার নামাজটা পড়তে পারলেই আমার এলাকার মানুষ
দৌড়ে চলে আসে। সারা রাত্র সেখানে ব্যয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয় না। ফজরের পরে জিকির আজকার করে আখিরি মোনাজাতটা করে বছরে একবার এই কোর্সটা একটু কমপ্লিট করে আসবো, এই সুযোগটা আল্লাহ আমাদের এলাকার মানুষকে দেয় না। দূরের মানুষ, দেশ বিদেশের মানুষ কষ্ট করে সেখানে একদম কোর্স কমপ্লিট করে বাড়ি ফিরে, কত কষ্ট করে বাড়ি ফিরে, কিন্তু আমাদের এলাকার মানুষকে আল্লাহ এই সুযোগটা দেয় না, তৌফিকটা দেয় না যে সারাটা রাত্র থাকি আখিরি মোনাজাতটা করে বাড়িতে আসে। ইনফেকশন হয়ে গেছে, আমাদের জায়গাটা কি হয়ে গেছে, এই জন্য হাজির স্বাস্থ্যের সুস্থতার জন্য হাসপাতাল যেতে হবে, তদ্রুপ আমাদেরকে আত্মিক সুস্থতার জন্য আমাদের আধ্যাত্মিক হাসপাতালগুলোতে যাওয়া দরকার আছে না নাই? প্রয়োজনে সপ্তাহে যাবেন, সপ্তাহে না পারেন মাসে একবার যান, মাসে একবার, 2 মাসে একবার যান। যাই এখানে আলেম ওলামা আছে, ওলামারা আছে, নামাজটা পড়েন একসাথে। কি করেন? মাজার শরীফে জিয়ারত করেন, ঘুরান দেন না, তাইলে তো অর্ধেক রূপ ভালো হয়ে যাবে। কিন্তু বছরে একবার যাই, তাও এশার আজান দিতে দেরি, হুশ থাকে না কোন সময় বাড়ি চলে আসবে। গেছেন এই মাহফিলে, গেছেন আপনারা? কয়জন গেছেন দেখি তো? মাশাআল্লাহ সবাই গেছে। এবার দেখবো যে আখিরি মোনাজাত করে আইছেন কয়জন, এবারই দেখা যাবে পরীক্ষার কি অবস্থা। দেখে আখিরি মোনাজাত করে আইছেন কয়জন? এই যে গেলাম 10 ভাগের 1 ভাগ পেয়ে হাজির। যাই হোক, সোনাকান্ত দরবার, এই দরবার হলো আধ্যাত্মিক দরবার, আত্মশুদ্ধির দরবার। বলেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র জাগতিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবে না, দুনিয়া আখিরাত দুইটা দিকই এই দরবার। বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারের মাধ্যমে বহু জায়গায় বহু খেদমত হচ্ছে। আজকে বলতে গেলে ফেতনায় পড়ে গেছি আমরা। হ্যাঁ, এগুলো হলো আলেম ওলামাদের রোগ। আলেম ওলামাকে একবার জাহান্নামে নেয়, সাধারণ মানুষকে নেয় একবার জাহান্নামে। সাধারণ মানুষকে নেয় সিনেমার হলে নিয়ে, শেষ সিনেমার হলে নিয়ে মদ খাওয়ায়, সুদ খাওয়ায়। কিন্তু আমার মতো আলেমে কি মদ খাওয়াইতে পারবো? সুদ খাওয়াইতে পারবে? কিন্তু আমাদেরকে তো শয়তান জাহান্নামে নিতে হবে। এই জন্য আমাদেরকে জাহান্নামে নেই কেমনে? গীবত কয়া। সিনেমা দেখা বড় গুনাহ না গীবত বড় গুনাহ? দেখবেন এগুলো ধার্মিক লোকদের প্রিয় পাপ, পীর মাসায় আলেম আমাদের প্রিয় পাপ, ধার্মিক যারা তাদের প্রিয় পাপ হলো এই শয়তানিগুলো। সিনেমায় যাবে না, আমি পীর সামনে কেমন কোনো সিনেমায় নিতে পারবো না, শয়তান ভালো করে থাকে। সুদ খাওয়াইতে পারবে না, ঘুষ খাওয়াইতে পারবে না। কিন্তু আমাদের মতো মানুষকে তো জাহান্নামে নিতে হবে। নিতে গেলে কেমনি নিব? এই বাটপাড়ি সিটারিগুলো করাইব আমাদের। সাধারণ মানুষ এত পাপ করতে পারে না। আমরা ধার্মিক লোকেরা, পীর মাসে আলেমরা যে ধরনের বাংলানি করি, সাধারণত বাঙালির লোকেরা আমাদের বাটপাড়ির কাছে এইভাবে আমাদেরকে জাহান্নামে নিচ্ছে। যাই হোক, পৃথিবী কেমন হয়ে যাক না, এই ফ্যাপনার যদি পৃথিবী কেমন হয়ে যাক, সোনাকান্দা দরবার এটা মানে সোজা রাস্তার উপরে, এটার উপরে টিকে থাকবে। বলুন আমিন। তো আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে। আমাদের এই কোম্পানিগঞ্জে খুবই ইমার্জেন্সি মনে করেছি যে এখানে একটা সঠিক রাস্তা পাওয়ার জন্য, দুনিয়া পরকাল দুই জগতে সাকসেসফুল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন। দীর্ঘদিন আলোচনা হচ্ছিল, পরামর্শ হচ্ছিল। মাশাআল্লাহ, এরই মধ্যে আল্লাহ তাআলা এটা কবুল করছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং নামটাও আমরা ঠিক করেছি, দারুল হুদা মডেল মাদ্রাসা। বলেন নামটা পছন্দ হয়েছে? জোরে কোন পছন্দ হয়েছে? ইনশাআল্লাহ এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, অত্যন্ত অভিজ্ঞ, দুনিয়া পরকাল উভয় জগতের জ্ঞানে অভিজ্ঞ এবং ভালো সংগঠক, অর্গানাইজার। একটা সন্তানকে কিভাবে পরিপূর্ণ দুনিয়া পরকালের সাকসেসফুল করা যায়, এই ধরনের পরীক্ষিত একটা টিম দিয়ে এই মাদ্রাসাটাকে এখানে ওপেন করা হয়েছে। আপনারা নির্দ্বিধায়, আস্থা ও বিশ্বাসের সাথে আপনাদের সন্তানদেরকে এখানে দিতে পারেন। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের সেই দায়িত্ব আমরা নিতে পারবো। সেই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া, আহ্বান করা, এই মাদ্রাসার জন্য দোয়া করা এবং সার্বিক সহযোগিতা করা। এবং এই প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান। আমি বলেছি যে সবাইকে ইনভাইট করবো। অনেক বড় প্রোগ্রাম হতো, বৃষ্টির কারণে হলো না।
বলেছি কোম্পানিগঞ্জ বাজারের একটা ব্যবসায়ী বাদ যাবে না, প্রতিটি ব্যবসায়ীকে চিঠি দিয়ে দাওয়াত দিবেন, আসতে পারুক আর না পারুক সবাইকে এটার মধ্যে জড়িত করবেন, দাওয়াত দিবেন, অন্তত সময় দিক আর না দিক সবাই আমাদের আপন, বলেন আলহামদুলিল্লাহ। সবার প্রতিষ্ঠান, বলেন আলহামদুলিল্লাহ। আমি এরকম একটা উদার একটা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানকে দেখছি এবং জায়গায় জায়গায় ইনশাল্লাহ আমরা এরকম প্রতিষ্ঠান সৃষ্টি করছি। আমরা আমাদের এই কোম্পানিগঞ্জ এলাকা বা মুরাদনগরের জন্য আমরা এই কোম্পানিগঞ্জের জায়গাটাকে আমরা বেছে নিয়েছি এবং এখানে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করলাম। আজকে থেকে উদ্বোধন হবে। আপনারা কি সার্বিক সহায়তা করতে রাজি? একটু অদাবদ্ধ হইতে রাজি আছেন কি? বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখন সবকের মাধ্যমে আমাদের এই মাদ্রাসা ওপেন হবে ইনশাআল্লাহ, আপনারা সকলে দিবেন। আমি জানি গার্ডিয়ানরা ভালো জায়গা পায় না, আস্থা বিশ্বাসের জায়গা পায় না, অনেকে টাকা নিয়ে, এখন তো মানুষের হাতে টাকার অভাব নেই, কিন্তু টাকা দিয়েও একটা আস্থার জায়গা পায় না। অনেক সময় মানে আসলের চেয়ে আপনার অ্যাডভার্টাইজটাই কি বেশি, টাকা দেয় পয়সা দেয়, কিন্তু যে দেখেছে ওখানে আসলে যা শুনেছি আসলে তা সেখানে ইনশাআল্লাহ আমরা আশা করি একটা আস্থার একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য দিতে পেরেছি। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা এই প্রতিষ্ঠানটাকে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জি, নিয়ে আসেন, আমরা একটু সবক দেবো। আমাদের মাত্র তো ভর্তি শুরু না, যে মাত্র ভর্তি শুরু, এবং এটা মনে হয় যে বছর ধরা হয় কখন থেকে? জানুয়ারি থেকে। হ্যাঁ, আমরা ইংরেজি মাসটাকেই আমরা করবো, তবে এখন থেকে আল্লাহর রহমতে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অত্যন্ত সুন্দর অফিস আপনারা দেখেছেন, মনোরম একটা অফিস এবং কক্ষ, টেবিল বা ইত্যাদি দিয়ে মানে হ্যাঁ অনেক সুন্দর করে প্রতিষ্ঠানটাকে দাঁড় করানো হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে লক্ষ্যে পৌঁছার তৌফিক দেন। এখন আমরা সবক প্রদান করব। ওলামারা আছেন, আপনারা দেন না, কেউ সবক দেন না? আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে তাহলে সবকটা আমরা দেব। জি, আসুন আমরা সকলে সবক গ্রহণ করি। আমার সঙ্গে বলবে, ছাত্র তোমরা বলবে, আমার সঙ্গে বলবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবকের আগে একটু দোয়া করে রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এখন আমার সঙ্গে বলবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.